হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। দিস ইজ অরিত্র ফ্রম আঁকি এডুকেয়ার। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, যেটা অনেক সময় আমি দেখছি বিভিন্ন লোকের সাথে যখন আমার কথাবার্তা হচ্ছে, যে মাধ্যমিকের পরে উচ্চ মাধ্যমিকে আমরা কোন কোন সাবজেক্ট নিয়ে পড়ব এবং উচ্চ মাধ্যমিকে তোমার কোন কোন সাবজেক্ট নিয়ে পড়লে আমাদের কি কি ফিল্ডে যাওয়ার সম্ভাবনা থাকে। তো যেটা আমি বলছিলাম, যখন আমি অনেক বিভিন্ন লোকের সাথে কথা বলছি, একটা জিনিস খুব স্পষ্ট হচ্ছে, যে যখন আমরা সাবজেক্ট সিলেকশনগুলো করছি না 11-12-এর জন্য, তখন আমরা অনেক সময় প্রেফারেন্স দিচ্ছি যে কোন সাবজেক্টটায় নাম্বার বেশি ওঠে সেইটাই। মানে আমরা নাম্বারের পেছনে একটা দৌড়ানোর প্রবণতা আমাদের মধ্যে রয়ে যাচ্ছে, এবং হয়তো সেই সাবজেক্টগুলোর মধ্যে মানে কোনো রকম কোনো সিঙ্ক আপ নেই বা কিছু নেই, হ্যাপাজেটলি আমরা বিভিন্ন রকম সাবজেক্ট সিলেকশন করছি। তো আমার মনে হয় এটা ভীষণ একটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর এখনকার দিনে। কারণ কি, আমার যেটা মনে হচ্ছে যে যখন আমরা মাধ্যমিকের পর 11-12 শুরু করছি, তখন থেকেই কিন্তু আমাদের একটা ফিউচার প্ল্যানিং রাখা উচিত যে আমি ভবিষ্যতে কি হতে চাই এবং সেটা হতে যাওয়ার জন্য আমার কি কি সাবজেক্ট প্রয়োজনীয়। এখানে নাম্বার এখন সব সাবজেক্টেই অনেক ওঠে। মানে আমি বলছি যে যে কোনো সাবজেক্ট নিয়ে ঠিকঠাক পড়াশোনা করলেই ভালো নাম্বার পাওয়া যায়, এবং সেটা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের যে রেজাল্ট বেরিয়েছে সেটা থেকে খুবই স্পষ্ট সবার কাছে, তাই তো। তো নাম্বার যে কোনো সাবজেক্টেই ঠিকঠাক উঠতে পারে, তুমি যেরকম এফর্ট দেবে সেই অনুযায়ী। সুতরাং ওই সাবজেক্টটা নিলে আমার বেশি নাম্বার উঠবে, সেই হিসেব করে আমার মনে হয় না সাবজেক্ট সিলেকশন করাটা দরকার। ওকে, তো আজকে এই ভিডিওটা তোমরা পুরোটা দেখতে থাকো, কারণ কি এটা কিন্তু একটা ভীষণ গুরুত্বপূর্ণ টপিক, এবং এটার জন্য কিন্তু অনেক রকম মানে কি বলবো, আমি কেরিয়ারে অনেক কিছু কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে এইটার জন্য। মানে আমি যদি প্রপারলি সাবজেক্ট সিলেকশন না করি না, সেক্ষেত্রে আমার কেরিয়ারে হায়ার স্টাডিজ বা আমি যখন গ্র্যাজুয়েশন করবো, তখন গিয়ে আমাকে বিভিন্ন ডিফিকাল্টিস ফেস করতে হতে পারে। তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। আর যাই হোক, আমি ভুলে গেছিলাম যে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে, তো যারা ভালো রেজাল্ট করেছো বা যারা মোটামুটি রেজাল্ট করেছো, সবাইকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের আমাদের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন রইল। তোমাদের যদি মনে হয় যে কেরিয়ারের উপর কোনো কাউন্সিলিং করানোর দরকার আছে, বা তোমরা বুঝতে পারছো না কী সাবজেক্ট নিয়ে ভবিষ্যতে পড়লে বেশি ক্যারিয়ার অপরচুনিটিস হতে পারে, তো আমাদের সাথে তারা যোগাযোগ করতে পারো অবশ্যই। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 9051118149। ডেসক্রিপশন বক্সেও তোমরা আমাদের ইমেল আইডি এবং ফোন নাম্বার পেয়ে যাবে। তো আমাদের সাথে প্রথমেও তোমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারো, আমরা তারপরে কন্ট্যাক্ট করে নেব। তো আজকের পুরো ভিডিওটা ভালো করে মন দিয়ে দেখতে থাকো, এবং বাবা মাদেরও বলো যে এই ভিডিওগুলো দেখতে। তো যেটা দিয়ে শুরু করেছিলাম আমরা, যে সাবজেক্ট সিলেকশন আমি কেন বলছি, মানে উচ্চ মাধ্যমিকের যখন রেজাল্ট বেরিয়েছে, আমি দেখছিলাম, বা যারা ধরো এখন 11-এ পড়ছে, আমি দেখছি যে হ্যাঁ, যেটা বলছিলাম, নাম্বার কোন সাবজেক্টে বেশি ওঠে এবং কোনটা খুব সহজে তোমার প্রিপেয়ার করা যায়, এইরকম একটা স্টুডেন্টদের মধ্যে প্রবণতা হচ্ছে। একটা কথা খুব ভালো করে বুঝতে হবে আমাদের, কোনো এখানে শর্টকাটের কোনো ব্যাপার নেই। তুমি যে সাবজেক্ট নিয়েই পড়ো, তুমি যদি মনোযোগ দিয়ে পড়ো এবং সাবজেক্টটাকে বুঝে সাবজেক্টটাকে ভালোবেসে পড়ো, সেক্ষেত্রে তুমি অবশ্যই নাম্বার পাবে। সমস্ত সাবজেক্টেই এখন নাম্বার ভালো পাওয়া যায়, কারণ কি এখনকার কোয়েশ্চেন প্যাটার্নই এরকম যে তুমি যদি জানো, তুমি যদি লিখতে পারো, অবশ্যই নাম্বার পাবে। তো এখানে আমি যেটা দেখছিলাম, যে এবার হায়ার সেকেন্ডারির যে তোমার যে মেধা তালিকা বেরিয়েছে, যে ছেলেটি দ্বিতীয় হয়েছে, আমার খুব ভালো লাগলো যে তার সাবজেক্ট কম্বিনেশনগুলো, মানে তোমরাও যদি লক্ষ্য করো, তার সাবজেক্ট কম্বিনেশন ছিল ইকোনমিক্স, ম্যাথামেটিক্স, স্ট্যাটিস্টিক্স এবং কম্পিউটার অ্যাপ্লিকেশন। কেন কি, সে প্রথম থেকেই জানে, তার কাছে মানে গোলটা খুব ক্লিয়ার যে আমি স্ট্যাটিস্টিক্স নিয়ে পড়বো, এবং ভবিষ্যতে সে যদি ইকোনমিক্স এবং স্ট্যাটিস্টিক্সকে একটা কম্বিনেশন করে, সেটার মতন ভালো সাবজেক্ট এই মুহূর্তে আমার মনে হয় না হয়। তো আমাদের হয়তো অনেকের ধারণা নেই যে ইকোনমিক্স এবং স্ট্যাটিস্টিক্স নিয়ে আমরা কারণ কি দেখো, এখন এআইএমএল যেরকমভাবে বুম করছে, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং, এর বেসিকটাই কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বেসিকটাই কিন্তু স্ট্যাটিস্টিক্স। স্ট্যাটিস্টিক্সে যদি তুমি ভালো হও, প্রোগ্রামিং করা, কোডিং করা, সেটা কিন্তু খুব একটা বড় ব্যাপার না।
তোমার যদি স্ট্যাটিস্টিক্যাল কনসেপ্টগুলো ক্লিয়ার থাকে সেখানে তুমি যে কোনো কোডিংই করে নিতে পারবে। তো এই রকম আমাদের অ্যাকচুয়ালি সাবজেক্ট কম্বিনেশনটা হওয়া উচিত এবং আমাদের খুব ফোকাস ওরিয়েন্টেড হওয়া উচিত। আমি এইটা পড়তে যাই, আমার জন্য এই সাবজেক্ট কম্বিনেশন দরকার, আমি ওটা পড়বো, তো সেক্ষেত্রে আমি এই সাবজেক্ট কম্বিনেশন নেব। তো এই জিনিসটা কিন্তু আমার মনে হচ্ছে ভীষণ ভীষণ ইম্পর্টেন্স দিয়ে বাবা মা এবং স্টুডেন্ট প্রত্যেকেরই মাথায় রাখা দরকার। তো আমরা এবার আরও বেশি একটু ইনডেপথে ডিসকাস করি। তো আমাদের উচ্চ মাধ্যমিকে আমাদের প্রথম হচ্ছে যে ল্যাঙ্গুয়েজ, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। মোস্ট অফ দ্য কেসেস বাংলা ইংরাজি আমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজ থাকে, রাইট? এবার এক্ষেত্রে একটা জিনিস বলার আছে, ধরো কেউ যদি চাইছো যে ভবিষ্যতে ইংলিশ নিয়ে তুমি যাবে বা হিউম্যানিটিস নিয়ে যাবে, সেক্ষেত্রে আমি বলতে পারি একটা অপশান আমাদের এরকম হতে পারে যে ফার্স্ট ল্যাঙ্গুয়েজে আমি ইংলিশ নিলাম এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজে আমি অল্টারনেটিভ ইংলিশ নিলাম। মানে এটা কিন্তু একটা অপশান হলেও হতে পারে। তো হয়তো চাইছো যে বাংলায় তুমি যেতে চাইছো না, লিটারেচার ইংলিশ লিটারেচার নিয়ে পড়তে চাইছো, সেক্ষেত্রে এই দুটো কম্বিনেশন কিন্তু তোমরা ট্রাই করে দেখতে পারো। এছাড়া বাকি তোমার যা যা সাবজেক্টগুলো আছে সেটার অবভিয়াসলি তোমার রিজিওনাল বেসিস বা বলো বা যে যারা যেখানকার, কারণ কি আমি দেখছিলাম উর্দু আছে, নেপালি আছে, ওড়িয়া আছে, তেলেগু আছে। তো এগুলো ডিপেন্ড করছে যে যার যেরকম মাদার টাং সে অবভিয়াসলি সেই সাবজেক্টটা নেবে। বাট স্পেসিফিক্যালি কেউ যদি ভবিষ্যতে ইংলিশ নিয়েই পড়াশোনা করতে চাও এবং সেটাই তোমার ক্যারিয়ার গোল হয়ে থাকে, সেক্ষেত্রে আমি বলবো অল্টারনেটিভ ইংলিশটা তোমরা নিতে পারো। আমি দেখছিলাম ওয়েস্ট বেঙ্গলের যে সাবজেক্ট সিলেকশন মেথডটা আছে, সেখানে সেট 1, সেট 2 এবং সেট 3 তিনটে সেট আছে। তো প্রথমে আমরা আমাদের ট্র্যাডিশনাল সায়েন্স যে স্ট্রিমটা হয় সেটা নিয়ে প্রথমে একটু ডিসকাস করি। প্রথম কম্বিনেশন হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স এবং বায়োলজি। তো যারা ভাবছো যে জয়েন্ট এবং নিট দুটোই দেবে, মানে একটা অপশানস রাখতে চাইছো যেটা তোমার ভালো প্রিপারেশন হবে বা ভালো র্যাঙ্ক হবে সেদিকেই যাবে, সেক্ষেত্রে অবভিয়াসলি তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স আর বায়োলজি থাকতে পারে। এবার কেউ যদি মনে করো যে প্রথমেই ডিসাইড করে নাও যে আমার আইদার আই উইল গো ফর ইঞ্জিনিয়ারিং অর গো ফর কাইন্ড অফ সাম রিসার্চ, রাইট? তো সেই ক্ষেত্রে আমার সাবজেক্ট কম্বিনেশন কী কী হতে পারে? 1 নম্বর হতে পারে তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, কম্পিউটার অ্যাপ্লিকেশন। তাছাড়া কি হতে পারে? ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, স্ট্যাটিস্টিক্স হতে পারে। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স এর সাথে যদি তুমি ডেটা সায়েন্স হতে পারে। যদি কেন বললাম যে কম্পিউটার অ্যাপ্লিকেশনে আমি দেখছিলাম যা সিলেবাস আছে, সেই সিলেবাসটা মানে শেষ করতে হয়তো হার্ডলি 6 মান্থস লাগবে। তুমি যদি নিজে চেষ্টা করে কিছু ভিডিও দেখে দেখে বা কোনো ইনস্টিটিউটে বা কোনো প্রাইভেট কারোর কাছে পড়ো, ওই সিলেবাসটা শেষ করতে 6 মান্থসের বেশি লাগার কথা না। কারণ ওখানে অনেক আনওয়ান্টেড জিনিস আছে যেগুলো হয়তো সত্যিকারে কোনো মানে কাজে লাগবে না কখনো, যেরকম হিস্ট্রি অফ কম্পিউটার, তারপর আরও বিভিন্ন ওই ভিজুয়াল বেসিক। এগুলো আমার মনে হয় না ইন্ডাস্ট্রিতে কতটা ইম্পর্টেন্স আছে, বেসিকের জন্য হয়তো দিয়েছে, কিন্তু রিয়ালিটি যেটা বলছে যে এই মানে আমি দেখছিলাম যে পাইথন যেটা লাগতে পারে, AIML এর খুবই নমিনাল জিনিস আছে সেখানে, যেটাও মানে কাইন্ড অফ নেগলেজেবল। সি এর কিছু পার্ট আছে, সিটাকে যদি আমি ইনডেপথে শিখি, মানে কম্পিউটার অ্যাপ্লিকেশনটাকে যদি আমি আলাদা করে শিখি উইদাউট মাই কারিকুলাম, তো সেক্ষেত্রে আমার মনে হয় ডেটা সায়েন্স নিয়ে তোমরা পড়তে পারো, এই সাবজেক্টটাকে রাখতে পারো। এছাড়া যাদের ফোকাসটা হচ্ছে নিট, মানে আমি MBBS, BDS বা হোমিওপ্যাথিক, আয়ুষ এইসব নিয়ে পড়াশোনা করব, তাদের কম্বিনেশন কি হতে পারে? ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি তো থাকছে। এবার এখানে একটা ক্যাচ হলো যে আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্ষেত্রে মানে যেহেতু ম্যাথামেটিক্সটা হিউজ জাম্প করে যখন আমরা ক্লাস 10-এর পর 11-12-এ পড়ি, সেক্ষেত্রে ফিজিক্সটাকে বোঝার জন্য কিন্তু আমার ম্যাথামেটিক্সটা দরকার। এবার আইদার তুমি ম্যাথামেটিক্সটা উইদাউট কারিকুলাম তুমি আলাদাভাবে পড়ো, সেটা একটা হতে পারে। আদারওয়াইজ তুমি ধরো মানে কি বলবো, আর কোন স্ট্রিম তোমার এই তিনটে সাবজেক্ট ছাড়া আর কি সাবজেক্ট নিতে পারো? সেক্ষেত্রে নিউট্রিশন নিতে পারো বা সায়েন্স অফ ওয়েলবিংস নিতে পারো, অ্যানথ্রোপোলজি নিতে পারো। এইরকম পেপারগুলো কিন্তু তোমরা রাখতে পারো।
সেক্ষেত্রে তোমার মেন ফোকাসটাই হয়ে যাবে হচ্ছে নিট। এবার ধরো ক্লাস টেনে যখন 10 থেকে যখন তুমি 11-এ পড়ছো, তো এখানে 2 বছর তোমাকে পরিশ্রম করতে হবে নিটের জন্য। তুমি সেই মুহূর্তে হয়তো জানো না যে তুমি নিটে কত স্কোর করতে পারবে, এবং দিনের পর দিন যেরকমভাবে এগোচ্ছে কাট অফ প্রত্যেক বছর বাড়তে থাকছে, মানে হিউজ কম্পিটিশান চলছে আর কি। তো সেক্ষেত্রে তুমি যদি চাও যে মেডিকেল রিলেটেড কোনো কিছু নিয়েই তুমি পড়াশোনা করবে, সেটা ধরো বায়োটেকনোলজি হতে পারে, ফার্মাসি হতে পারে, সেটা হয়তো তোমার নার্সিং হতে পারে, সেটা হয়তো কি বলবো, তোমার যে ওটি ওটি যে স্টাফ হয় তার জন্য আলাদা পড়াশোনা রয়েছে, তোমার ফিজিওথেরাপির জন্য আলাদা পড়াশোনা রয়েছে। সেক্ষেত্রেও তোমরা এই ফোর্থ সাবজেক্টটাকে এই কম্বিনেশন আইদার নিউট্রিশন, অ্যানথ্রোপোলজি, মেবি সাইকোলজিও তোমরা নিতে পারো যদি ইন্টারেস্টেড হও, বা তোমার সায়েন্স অফ ওয়েলবিং, এই সমস্ত জায়গাটার মধ্যে তোমরা রাখতে পারো ফোর্থ সাবজেক্টটা আমি যেটা বলছি। এবার ধরো কেউ ধরো সাইকোলজির ক্ষেত্রে নিয়ে পড়তে চায়, তার প্ল্যানিংই হচ্ছে, ফোকাসই হচ্ছে সাইকোলজি, সেক্ষেত্রে ফিজিক্স, কেমিস্ট্রি, সাইকোলজি সাথে বায়োলজি রাখতে পারে। আবার ফিজিক্স কেমিস্ট্রি, মানে ফিজিক্সটাকে না রেখেও সে কেমিস্ট্রি, তার সাথে হচ্ছে তোমার সাইকোলজি, তার সাথে বায়োলজি এবং তার সাথে অ্যানথ্রোপোলজি রাখতে পারে। কেউ হয়তো ধরো এগ্রিকালচার নিয়ে পড়তে চাইছে, সেক্ষেত্রে ফিজিক্স, কেমিস্ট্রি, এগ্রিকালচার এবং জিওগ্রাফি রাখতে পারে, কারণ কি এগ্রিকালচারের ক্ষেত্রে জিওগ্রাফিটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, ডাইরেক্টলি মানে রিলেটেড না হলেও ইনডাইরেক্টলি তো অবশ্যই। তো এই রকম আমরা সায়েন্স, যারা পিওর সায়েন্স নিয়ে পড়বো তারা কিন্তু এই রকম বিভিন্ন কম্বিনেশনসগুলো ভাবতে পারি। এবার আমরা নেক্সট দেখবো যে যারা বিকম নিয়ে পড়তে চাও তারা কি কি কম্বিনেশন রাখতে পারো। কমার্সের আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে মেন সাবজেক্টগুলো আছে সেটা তো প্রথমত হচ্ছে অ্যাকাউন্টিং, তার সাথে কি কি আছে, তার সাথে হচ্ছে তোমার ট্যাক্সেশন, তার সাথে হচ্ছে অডিটিং, এবং তার সাথে আরেকটা যেটা হচ্ছে বিজনেস স্টাডিজ, তার সাথে আছে কমার্শিয়াল ল। তো মেন আমার যে সাবজেক্ট হবে, মানে 1 থেকে 3 যে সাবজেক্টগুলো আমরা চুজ করব, মানে যারা আমরা বিকম নিয়ে পড়াশোনা করব ভবিষ্যতে ঠিক করে ফেলেছি, তাদের কম্বিনেশনটা এই 3টে সাবজেক্টের মধ্যে, এখান থেকে 3টে সাবজেক্ট হবে, আইদার অ্যাকাউন্টেন্সি অ্যান্ড ট্যাক্সেশন, তার সাথে হতে পারে বিজনেস স্টাডিজ, তার সাথে হতে পারে তোমার কমার্শিয়াল ল এবং অডিটিং। তো এইটা এছাড়া ফোর্থ সাবজেক্টটা আমি কি নিতে পারি, সেক্ষেত্রে তুমি স্ট্যাটিস্টিক্স নিতে পারো, সেক্ষেত্রে তুমি ম্যাথামেটিক্স নিতে পারো, ভীষণ একটা ইম্পর্টেন্ট জিনিস এই দুটো যারা কমার্স পড়বে। এছাড়া ইকোনমিক্স রাখতে পারো, কারণ কমার্স এবং ইকোনমিক্স এটা কিন্তু একটা খুব ভালো কম্বিনেশন তোমার হায়ার স্টাডিজের ক্ষেত্রে, তো এইটা একটা রাখা যেতে পারে। এছাড়া অ্যাপ্লাইড তোমার ইন্টেলিজেন্স, ওই অ্যাপ্লাইড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই সাবজেক্টটা তোমরা নিতেও পারো, নাও পারো, কারণ আমার মনে হয় যারা ফোকাস করছো তোমার ট্যাক্সেশন বলো, বা ভবিষ্যতে যাদের টার্গেট হচ্ছে সিএ, সিএস বা এই সমস্ত সেক্টরগুলো, সেক্ষেত্রে আমি বলবো যে অ্যাকাউন্টিং, ইকোনমিক্স, অডিটিং, ট্যাক্সেশন, এইগুলোর ওপর গুরুত্ব দেওয়া উচিত, ঠিক আছে। তো এই হলো তোমার কমার্সের কম্বিনেশন। নেক্সট আমরা দেখবো আর্টসের কি কি কম্বিনেশন হতে পারে। আচ্ছা, আর্টসের ক্ষেত্রে আমরা কি দেখবো, আর্টসের ক্ষেত্রে প্রথমে আমাদের ফোকাস হবে যে আমরা থার্ড অ্যান্ড ফোর্থ সাবজেক্টটা কি চয়েস করব, কারণ এখানে দেখো, এখানে কিন্তু অনেকগুলো ডাইভার্স সেক্টর আছে। আমি যেরকম দেখছি যারা আর্টস নিয়ে পড়ে ভবিষ্যতে তাদের কেরিয়ার গোলটা যেটা হয়, আইদার হিউম্যানিটিস, সাইকোলজি, ফিলোসফি, এছাড়া তোমার হতে পারে জিওগ্রাফি, হিস্ট্রি, মাস কমিউনিকেশন, এগুলো। তো এইগুলোতে আমাকে সেই কম্বিনেশনটা ভাবতে হবে। বাংলা ইংলিশ তো থাকছেই, এরপরে যারা ধরো সাইকোলজি নিয়ে পড়তে চাও, সাইকোলজি নিয়ে যারা পড়তে চাও তাদের জন্য আমি দেখছিলাম যেটা তোমার আগেও বললাম যে অ্যানথ্রোপোলজি তার সাথে একটা সাবজেক্ট হতে পারে, এবং তার সাথে তোমার এনভায়রনমেন্ট স্টাডিজও একটা কম্বিনেশন হতে পারে। প্লাস ধরো জিওগ্রাফি যারা নিয়ে পড়তে চাও, জিওগ্রাফির সাথে তোমরা এগ্রিকালচার রাখতে পারো, প্লাস তোমার এনভায়রনমেন্ট স্টাডিজও রাখতে পারো। জিওগ্রাফি এবং হিস্ট্রি একটা কিন্তু ভালো কম্বিনেশন, এবং ধরো
কেউ যদি পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়তে চাও তারা কিন্তু হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স এই কম্বিনেশনটা রাখতে পারো। আর আর কি কি কম্বিনেশন হয়, ধরো সোশিওলজির ক্ষেত্রে তোমরা সোশিওলজি রাখতে পারো, ইকোনমিক্স রাখতে পারো এবং সোশিওলজির সাথে হিস্ট্রি রাখতে পারো। কারণ কীরকমভাবে আমাদের সোসাইটিটা চেঞ্জ হয়েছে তার একটা মানে তার অবশ্যই তো কোনো হিস্ট্রি আছে, তো হিস্ট্রির সাথে সোশিওলজির কম্বিনেশনটা আমার মনে হয় বেটার। তো এই হলো আমাদের মোটামুটি যে আর্টস, সায়েন্স, কমার্স তারা কি কি সাবজেক্ট কম্বিনেশন নিয়ে পড়বে। তো এক্ষেত্রে তোমাদের আরও বেশি ইনপুট চাইলে তোমরা তোমাদের যে সমস্ত টিচার আছে বা তোমাদের গার্জিয়ানদের সাথে আরও বেশি করে ডিসকাস করতে পারো। আমি বলছি 3-4খানা 3 রকম সাবজেক্ট নিয়ে পড়লে তুমি নিজেই কনফিউজ হয়ে যাবে যে তুমি কোন দিকে যেতে চাও। মানে আমি বলছি যে কেউ হয়তো জিওগ্রাফি পড়লো, তার সাথে সাইকোলজি পড়লো, তার সাথে সোশিওলজি পড়লো, তার সাথে পলিটিক্যাল সায়েন্স পড়লো। আবার এখন দেখছি ইকোনমিক্সটা নিয়ে পড়ার অনেক মানে খুব চাহিদা, কিন্তু ইকোনমিক্সের সাথে সাবজেক্ট কম্বিনেশনটা ঠিক না হলে তুমি ভবিষ্যতে ঠিক করতে পারবে না যে ইকোনমিক্স নিয়ে আমি কীরকমভাবে এগোবো। বা ইকোনমিক্স নিয়ে পড়লেও তখন কিন্তু তোমার কেরিয়ার অপশানটা খুব মানে ন্যারো হয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু তোমার এগোনোর পথটা কমে যাবে। কারণ ইকোনমিক্স আর ম্যাথামেটিক্স বা স্ট্যাটিস্টিক্স এই কম্বিনেশনটা না থাকলে আগামী দিনে কিন্তু খুবই মুশকিল। এইটা তোমরা ভালোভাবে বোঝার চেষ্টা করো এবং গার্জিয়ানরা আপনারাও বুঝুন, যারা শিক্ষক আছেন তারাও বোঝার চেষ্টা করুন এবং আপনাদের স্টুডেন্টদের এরকমভাবে গাইড করুন যে 4টে বিভিন্ন রকম বিভিন্ন সেক্টরের আমি জিনিস নিলাম, সাবজেক্ট নিলাম এবং তারপরে জগা খিচুড়ি পাকিয়ে ফেললাম। আমি হায়ার সেকেন্ডারিতে হয়তো খুব ভালো মার্কস পেয়ে গেলাম, কিন্তু তারপর কারণ আমাদের মানে পড়াশোনার শেষটা কিন্তু হায়ার সেকেন্ডারি নয় বা মাধ্যমিকও নয়, আমাদের মাধ্যমিক স্তর থেকেই এখন খুব ভালো করে প্ল্যানিং এবং ফোকাস হতে হবে যে আমি কি হতে চাই এবং সেটা হতে গেলে আমার কোন কোন সাবজেক্ট কম্বিনেশনটা বেস্ট এবং ভবিষ্যতে আমি কোন কোন পরীক্ষা দেব এবং সেই পরীক্ষাটার জন্য আমার কি কি লাগবে। আমি এখানে আরেকটা জিনিস মিস করে গেলাম, যেটা হচ্ছে ভবিষ্যতে অনেকেই ল নিয়ে পড়তে চায়। তো লয়ের ক্ষেত্রে লয়ের যে সমস্ত এন্ট্রান্সগুলো আছে সেগুলো কিন্তু মেনলি ফোকাস হচ্ছে জেনারেল স্টাডিজ, মানে জেনারেল অ্যাওয়ারনেস, তারপর কিছু রিজনিং এবং ইংলিশ এবং লিটল বিট ম্যাথামেটিক্স। তো এটা কিন্তু একটা জেনারেল কাইন্ড অফ টেস্ট হয় জেনারেল এবিলিটির ওপর। তো সেক্ষেত্রে খুব বেশি যে কোনো সাবজেক্ট মানে আমার প্রয়োজন বা প্রয়োজনীয়তা আছে সেরকম নয়। তো সেক্ষেত্রে আমাকে জানতে হবে পলিটিক্যাল সায়েন্স একটা ইম্পর্টেন্ট সাবজেক্ট হতে পারে, তার সাথে ইংলিশে ভালো নলেজ থাকতে হবে। ইংলিশ ছাড়া আর কি হতে পারে, তোমার বিজনেস ল বা এরকম যেগুলো সাবজেক্ট আছে সেইটা তুমি রাখতে পারো এবং এর সাথে ধরো ম্যাথামেটিক্স তুমি রাখতে পারো। কিন্তু মানে ল বেসিক্যালি আর্টসের স্টুডেন্টরাই ম্যাক্সিমাম যায় এবং হয়তো কিছু কমার্স থেকে, সায়েন্স থেকে খুব কম লয়ের দিকে যায়। কিন্তু আমি বলবো যে ল পড়ার জন্য কিন্তু সেরকম বিশেষ কোনো ব্যাকগ্রাউন্ডের দরকার নেই, কারণ আমাদের কোনো সাবজেক্টই এরকম নেই যেটা খুব বেশি লয়ের সাথে ম্যাচ করে এবং লয়ের যে এন্ট্রান্স টেস্টগুলো হয় সেগুলোও কিন্তু জেনারেল এবিলিটির ওপর। সুতরাং যে কোনো ফিল্ড থেকেই তোমরা লয়ে যেতে পারো, বাট পলিটিক্যাল সায়েন্স যেহেতু আমাদের লয়ের ক্ষেত্রে একটা পলিটিক্যাল অ্যাসপেক্ট তো আছেই এবং সেইটার জন্য আমার মনে হয় পলিটিক্যাল সায়েন্সটা রাখা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হতে পারে। এছাড়া আমি যেটা দেখছিলাম যে এমনি যে কোনো সাবজেক্টই তুমি রাখতে পারো, যে হিউম্যান ডেভেলপমেন্ট অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট, তারপরে তোমার যেটা যেটা তোমার কমার্সেও আছে যে সাবজেক্টটা আমি দেখছিলাম যে কমার্শিয়াল ল, এই সমস্ত সাবজেক্ট তুমি রাখতে পারো। বাট কোনো স্পেসিফিক গাইডলাইন্স আমি এই মুহূর্তে দিচ্ছি না ফর যারা ভবিষ্যতে ল পড়তে চাও। আর আরেকটা জিনিস হচ্ছে যারা মিউজিক নিয়ে আগে এগোতে চাও তাদেরও আমি আশা করি যে ভিজুয়াল আর্টস বা মিউজিক সেই সমস্ত সাবজেক্টগুলো তারা কম্বিনেশনে রাখবে। যারা জার্নালিজম নিয়ে পড়তে চায়, মাস কমিউনিকেশন এবং জার্নালিজম, তারা হয়তো হিস্ট্রিটাকে, পলিটিক্যাল সায়েন্স এই সাবজেক্টগুলোকে কম্বিনেশনে রাখবে এবং এটাই হওয়া উচিত। তো ফ্রেন্ডস, কেমন লাগলো আজকের ভিডিওটা এবং যারা বড়রা দেখছেন আমাদের চ্যানেলটা, আশা করি আপনারা এবার থেকে একটু ভালো করে প্ল্যানিং করতে পারবেন আপনাদের বাচ্চাদের সাথে যে তোমরা ভবিষ্যতে কি হতে চাও এবং কীরকমভাবে আমার সাবজেক্ট কম্বিনেশনগুলো হওয়া উচিত। আমি আবারও বলছি যে শুধুমাত্র নাম্বারের পেছনে দৌড়ানোর জন্য
সেই রকম একটা সাবজেক্ট নিয়ে পড়ার থেকে আমার মনে হয় খুব ভালো করে প্ল্যানিং করে যে কোনো অন্যান্য সাবজেক্ট নিয়ে পড়াটা অনেক বেশি ইম্পর্টেন্ট এখনকার দিনে। কারণ যে 90% অ্যান্ড অ্যাবভ পাবে সে কিন্তু যে কোনো সাবজেক্টেই পেতে পারে সেই মনোযোগটা দিয়ে পড়াশোনা করলে। সুতরাং নাম্বারের পেছনে দৌড়াবেন না প্লিজ। কারণ দেখুন 80% থেকে 99% মোটামুটি, হ্যাঁ একটা স্টেপে হয়তো তাকে একটু সাহায্য করে, কিন্তু যখন কেরিয়ার স্টার্ট হবে 4-5 বছর কেরিয়ার তার হয়ে যাওয়ার পরে কিন্তু সেইটার গুরুত্ব অত থাকে না। মানে অ্যাটলিস্ট 4-5 বছর পর যে চাকরি করে ফেলেছে তাকে কেউ জিজ্ঞেস করবে না যে হায়ার সেকেন্ডারিতে কত মার্কস পেয়েছিল বা মাধ্যমিকে কত মার্কস পেয়েছিল, যেটা মোটামুটি একটা অ্যাভারেজ 60% বা 70% তার উপর থাকলেই কিন্তু সেটা কোনো ম্যাটার করে না। তো আমি ওই জন্যই বলছি যে এই সাবজেক্ট কম্বিনেশনটা ভীষণ একটা ইম্পর্টেন্ট দিক, এবং আমার মনে হয় স্টুডেন্টদের এবং তাদের গার্জিয়ানদের এবং টিচারদেরও অবশ্যই ভীষণভাবে বোঝা উচিত এবং বুঝে তাদের স্টুডেন্টদের গাইড করা উচিত যে কোন কোন সাবজেক্ট কম্বিনেশনগুলো 11-12-এর জন্য ভালো। তো আশা করি আপনাদের আমাদের টপিকগুলো পছন্দ হচ্ছে। তো আপনারা আরও আমাদের চ্যানেলটাকে শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। সো থ্যাংক ইউ সো মাচ। আমরা এরকম আরও ভিডিও নিয়ে আসছি। টিল দেন, গুড বাই।